আমি অনেকদিন ধরে এরকম একটা ভাইব্রেন্ট নিতে চাইছিলাম। এটার হিলসটাও খুব একটা বেশি না, 3 ইঞ্চের মতো, বাট এটা ভালো এসেছে, কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। তো আজকে দেখতেই পাচ্ছ আমার হাতে কী আছে, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো আমি উঠে গেছি আজকে সকাল সকাল, এখন বাজে 11:30, বাট উঠে গেছি অনেকটা আগেই উঠে গেছি। তো উঠে যে ফার্স্টে এটাই শুনলাম যে পিসি ওরা আসবে আজকে, তাই না সকাল থেকে পুরো একদম কামজাম চলছে। সকালে ব্রেকফাস্ট একদম লুচি, ছোলার ডাল, আর এটা হচ্ছে বোঁদে, দেখতেই পাচ্ছ একদম গরম গরম লুচি। হ্যাঁ, আর তুই 3টে লুচি খাচ্ছিস কারণ এখন হ্যাঁ, ওটাই যে আমি খাই না, বাট মামুন দিল, বললো যে খেয়েই নেয় আজকে একটুখানি, তাও আবার 3টে লুচি খাচ্ছি, বেশি না। তোমাদেরকে বলেইছিলাম যে এই রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, তোমরা কিছুই শুনতে পারবে না যদি আমরা এইখানে দাঁড়িয়ে কথা বলি। তো দেন আমরা ম্যাক্সিমাম টাইমটা কথা বলি ওপরে যাই। তো যাই হোক, সকাল থেকে তো এখানেই মানে আমাদের সব কিছু হয়, যখন তো নিচে আসতেই হয়। তো এই হচ্ছে এখন ব্রেকফাস্ট, এখন আমরা খেয়ে নিই। আজকে মেনু কি মা? আজকে মেনু হচ্ছে কাঁকরোল ভাজা, হ্যাঁ মুগ ডাল, হ্যাঁ, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আচ্ছা। আর হচ্ছে পাবদা মাছ, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, হুম, পমপ্লেট মাছ, বা আজকে তো অনেক কিছু হচ্ছে আর তাহলে। খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, আর শেষে খাবার পাতে একটু মিষ্টি। বাহ, আজকে অনেক ভালো মেনু হচ্ছে। আর এখানে রিমান্টি বানাচ্ছে ডাল। অনিচ্ছা থাকলে খাওয়ার সময় আছে, খাওয়া যায়। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন অলরেডি ইভিনিং হয়ে গেছে, দুপুরের লাঞ্চটা পুরো স্কিপ হয়ে গেছে আমাদের ভিডিও করা, কারণ কি সবাই ছিল, পিসেমশাই, কাকা সবাই ছিল। তো আর ওই সময় আর ভিডিও বানানো হয়নি, কারণ কি কে কীরকম কমফোর্টেবল ফিল করবে কি করবে না, তাই আমরা ভিডিও বানাইনি। সকালে তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম যে অনেক কিছু রান্নাবান্না হয়েছে, তো তারপরে লাঞ্চ টাঞ্চ করতে আমাদের অনেকটা লেটও হয়ে গেছিলো, মানে আমাদের 3:45 বেজে গেছিলো, মানে লাস্টে যখন আমি মা আমরা সবাই খাচ্ছিলাম তখন 3:45 বাজে। তো যাই হোক, এখন বিকেল নয়, সন্ধ্যেবেলা, আর আমি জাস্ট পড়তে বসেছি। আর তনুকে আমি বললাম যে একটু আমাদের ফ্ল্যাটটা থেকে ঘুরে আয়, মানে বেলঘুরিয়াতে আমাদের একটা ফ্ল্যাট রয়েছে, তো সেখান থেকে, কারণ কি মারা 24 তারিখে আসবে, আর ফ্ল্যাটটা যেহেতু অনেকদিন বন্ধ পড়ে থাকে, তাই একবার গিয়ে চেক করে আসা উচিত যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। তো তাই তনুকে বললাম যে একবার গিয়ে ঘুরে আয়, চেক করে আয় সব কিছু ঠিকঠাক আছে নাকি, কারণ কি এর মাঝে আর মনে হয় না যাওয়া হবে বলে ওখানে। তো এই হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশন। তনু এখনই বেরোবে আর আমি পড়বো, বাস এই। আর মিন্ত্রা থেকে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেগুলো অলরেডি চলে এসেছে, তো তোমাদের সাথে ওগুলো শেয়ার করবো একটু পরে, মানে বিশেষ কিছু নয়, দুটো জিনিসই রয়েছে, 2-3টে জিনিসই রয়েছে, বাট এখন যেরকম বলেছিলাম যে খুব একটা অর্ডার করার টাইম হয়নি, তো এরপরে জাস্ট দুটো তিনটে জিনিসই অর্ডার করেছিলাম, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি হয়ে গেছি রেডি, আমি এই যাব, এখন বাজে 7টা, 7:30 বাজে। তো এখনই আমি যাব, যে মোটামুটি একটু দেখে দেখে আসবো, তারপরে 2-3 দিন আগে, মানে ওর পরীক্ষাও, তো পরীক্ষার ডেটটা কবে জানো? 23 তারিখে না? হ্যাঁ 23 তারিখে। তো মা ওরা আসছে 24 তারিখে। তো চলো বেরোনো যাক এখন, আর লেট করা যাবে না, কারণ বৃষ্টি আজকে অনেক হয়েছে, তোমাদেরকে সকালে বলেছিলাম যে মেঘলা ওয়েদার, আর তারপরেই কিছুক্ষণ পরেই দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর, আর এখন ওপরে মেঘ আকাশে পুরো ভর্তি। তো ভাবছি যে তাড়াতাড়ি চলে যাই, নাহলে আবার বৃষ্টি পড়বে, আটকে যাবো। তো চলে যাওয়া যাক। তো আমি চলে এসেছি এখন ফ্ল্যাটে। তো এই হচ্ছে ফ্ল্যাটের অবস্থা, মোটামুটি ঠিকঠাকই আছে, কারণ যেটা হতো প্রবলেম সেটা হচ্ছে এই ভেন্টিলেটরগুলো ওপেন ছিল। দেখি রান্নাঘরের লাইট কেমনটা, এই যে এই ভেন্টিলেটর যেটা, এগুলো পুরো বন্ধ করে দিয়ে গেছে, তো তাই জন্য ধুলো মানে সেরকম হচ্ছে না। বাট মেঝে তো একটুখানি আছে নোংরা, বাট সেরকমভাবে আর নোংরা নেই আগের দিনের, মানে আগের বারের মতন। কারণ আগের বারে যখন এসেছিলাম পুরো একদম চারিদিকে ধুলো, পুরো একদম ঝুল পড়ে গেছিলো। আর ব্যালকনিটাও মোটামুটি ঠিকই আছে। তো মোটামুটি ব্যালকনিটাও ঠিকই আছে, এবার অতটাও পড়েনি, ওপরটায় ঠিক আছে। আর এই হচ্ছে রুমের অবস্থা, ঠিকই আছে মোটামুটি সব। এই রুমটাও ঠিক আছে। সব লাইট টাইটগুলো জ্বালাতে হবে। বাস আগের দিন এসে, যেদিনকে আসবে মা ওরা, আগের দিন এসে বাস একটুখানি নিচটা পরিষ্কার করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ফ্ল্যাটের সিচুয়েশন এখন। এই হচ্ছে কিচেনও ঠিকঠাক আছে সব। তো অ্যাকচুয়ালি এইবারে অতটা নোংরা হয়নি, কারণ আমরা কিছুদিন বলতে 1-2 মাস আগে এসেছিলাম, তো এসে মোটামুটি এই ঘরটা পরিষ্কার টরিষ্কার করা হয়েছিল।
মামুন এসেছিল, মানে মামুন আমি এসেছিলাম, তো এসে একটু বিছানার চাদর ফাদর এগুলো চেঞ্জ করে তো গেছিলাম, তো তাই জন্য আর সেরকমভাবে হয়নি। মেন হচ্ছে এই রান্নাঘরে মেন জিনিসটা, এটাই অনেকটা হোল ছিল ভেন্টিলেটারটা, তো এটা ওপেন ছিল, তো এটা লাগিয়ে দিয়ে গেছিলো দাদা, একটা পেপার লাগিয়ে দিয়েছিল, তো দেখে নাও ধুলোগুলো কিরকম, সেরকম কিছু পাইনি। তো যাই হোক, মোটামুটি এইবারটা একটু ঠিকঠাক আছে, পরিষ্কার আছে। তাও আমরা আগের দিন চলে আসবো, আগের দিন চলে এসে মোটামুটি একটুখানি আর একটু পরিষ্কার করে দেবো, তো অসুবিধা হবে না আই থিঙ্ক। তো যাই হোক, এখন চলো যাওয়া যাক, মোটামুটি টাইম অনেকটা হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখনই আমাদের সামনের ফ্ল্যাটে বা পাশে কেউ ছিল না, তো এখন মোটামুটি সবই ভর্তি, বাট লোকজন এখানে যায় না, থাকে কি থাকে না, ওপরের ফ্লোরে থাকে আর নিচের ফ্লোরে, মানে এটা অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোর। তো চলো যাওয়া যাক এখন ওই বাড়ি, ওকে। A few moments later. তো আমরা এখন ওপরে চলে এসেছি। তো কি হয়েছিল না, তনু তো ওখানে গেছিলো আমাদের ফ্ল্যাটে, তো তারপরে ওখানে গিয়েও পুরো আটকে গেছিলো, মানে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, ওর ছাতাও নিয়ে যায়নি কারণ বাইক নিয়ে গেছে, তো ছাতা স্বাভাবিকভাবেই নিয়ে যায়নি, আর ওখানে পুরো আধ ঘন্টা 45 মিনিট মতো ওখানেই আটকে ছিল। তারপর বৃষ্টিটা একটু কমতে তারপরেও এসেছে, তাও ভিজে ভিজে এসেছে। তো আসার পর তাড়াতাড়ি চেঞ্জ করে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি, কারণ কি এইসব করতেই লেট হয়ে গেছে, ওখানে অলরেডি 11টা বেজে গেছে। তো ওপরে এসে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, মানে দেখাই যে আমি কী কী কিনেছি মিন্ত্রা থেকে। সো বেসিক্যালি 2-3টে জিনিস তোমাদেরকে বলেইছিলাম, তো 2-3টে জিনিসই কিনেছি আপাতত, বাকি জিনিসগুলো পরে অর্ডার করবো, দেখে টাইম নিয়ে ধীরে সুস্থে। সো এখন যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে দুটো টপ অর্ডার করেছি, আর এই দুটো টপ বেসিক্যালি আমার জিন্সের সাথে স্কোয়ার নেক যে টপগুলো আমার খুব ভালো লাগে, আর খুব ভালো লাগে দেখতে, মানে টাক ইন করে পরলে। তো আমি এই দুটোকে আমি খুলে ফেলেছি অলরেডি, কারণ কি আমার ধৈর্য খুব অভাব রয়েছে। যাই হোক, তো এই অরেঞ্জ কালারের টপটা কিনেছি, এটা পুরো স্কোয়ার নেক আর ম্যাটেরিয়ালটা খুবই ভালো। আমি অনেকদিন ধরে এরকম একটা ভাইব্রেন্ট নিতে চাইছিলাম, যে খুব ভালো লাগে, এটা খুব ভালো লাগবে পরলে, আমি বুঝতে পারছি এটা খুবই ভালো লাগবে পরলে। আর ডিপ নেক আছে, স্কোয়ার নেক, আমি এই জন্যই নিয়েছি। দুটোই স্কোয়ার নেক, একটা এরকম এইরকম স্লিভ, মানে শর্ট স্লিভ, আর একটা হচ্ছে ফুল স্লিভ, সেটা হচ্ছে এটা আমি ব্রাউন কালারের নিয়েছি, কারণ আমি অনেককেই দেখেছি ব্রাউন কালারে পরতে ফেডেড ডেনিম জিন্সের সাথে, তো সেই জন্য আমি এটা একটা ফুল স্লিভ নিয়েছি। আর এটা একটু ম্যাটেরিয়ালটা একটু থিক, এটা যেমন একটু ক্রপ টপ কাইন্ড অফ, একটু শর্ট লেন্থের, এটা একদমই লং লেন্থের, আর এটারও স্কোয়ার নেক, আর ফিটিংটাও খুব সুন্দর হবে বলে আমার মনে হয়, আমি এখনো ট্রাই করে দেখিনি। আর স্ট্রেচেবল ম্যাটেরিয়াল আর লং স্লিভ, আর এটা শীতকালেও মানে হালকা হালকা শীতেও এটা পরা যাবে। তো আমার দুটো জিনিসই খুব ভালো লেগেছে, কোয়ালিটি ওয়াইজ দুটোই খুব ভালো। তো এটা একটা স্যাটিসফ্যাকশন যে ঠিকঠাক এসেছে। আর একটা জিনিস আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে একটা হিল, যেটা আমি এখনো খুলে দেখিনি কেমন এসেছে, তোমাদের সামনেই এটাকে ওপেন করবো, খুলবো। তো চল এটাকে খুলি। তো বেসিক্যালি আমি অনেকদিন ধরেই একটা ক্লিয়ার হিল নিতে চাইছিলাম, কারণ কি সব কিছুর সাথে ড্রেসেস, জিন্স সব কিছুর সাথেই দেখতে খুব ভালো লাগে। তো এখন খুলে দেখি এটা কেমন কি এসেছে, দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে, তারপর ওপেন করি। আর আমি যেহেতু লম্বা, খুব একটা বেশি হিল আমি পরি না, ওই অকেশনালি পরি, তো এটা কোয়ালিটি ওয়াইজ ঠিকই আছে। এই হচ্ছে সিচুয়েশন জুতোটার। তো আমার মনে হচ্ছে এই ব্যান্ডটা একটু ঢিলা হবে, আমার যা মনে হচ্ছে, এবার পায়ে দিয়ে দেখি। না, ঢিলা হচ্ছে না, ঠিকই আছে, আর ভালোই ফিটিংস হয়েছে। তোমাদেরকে দেখাতে পারছি না আমি যে কেমন লাগছে, বাট সিরিয়াসলি ভালোই লাগছে, কোয়ালিটিটাও ঠিক আছে। এটা হচ্ছে আরেকটা পেয়ার। সো সিরিয়াসলি এগুলো না ক্লিয়ার হিলস অনেকে পরে আর খুব সুন্দর লাগে দেখতে, আর এটার হিলসটাও খুব একটা বেশি না, 3 ইঞ্চের মতো, বাট এটা ভালো এসেছে, কোয়ালিটি ওয়াইজ খুবই ভালো, আর সব কিছুর সাথে পেয়ার করে পরাও যাবে। সো এই 3টে জিনিসই আমি অর্ডার করেছিলাম আপাতত। আর এটা তোমাদের ক্লোজে দেখিয়ে দিই, হ্যাঁ, এটা কারণ অনেকেই তোমরা নিশ্চয়ই মানে অনেকেই ক্লিয়ার হিলস আছে হয়তো, বা অনেকেই কিনতে চাও, তো এটা দেখতে পারো, এটা খুবই ভালো। আর এরকম ব্লক হিলস, আমি পেন্সিল হিল খুব একটা পরি না, কারণ কি খুব পায়ে ব্যথা করে, বেশিক্ষণ পরে থাকা যায় না, তো আমি ব্লক হিলসগুলোই নিয়েছি। তো ভালোই এসেছে, তোমরা দেখলেই জুতোটা খুবই ভালো এসেছে, তোমরাও চাইলে কিনতে পারো। আর আরও একটা জিনিস আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এটা আমি ইয়ে থেকে কিনেছি, কোথা থেকে, ট্রেন্ডস থেকে কিনেছি। তো এটা একটা লং
এ লাইন ড্রেস। তো এটার প্রিন্টটা আমার খুব ভালো লাগছিল, আর এটার এক পিসই ছিল। এটা হচ্ছে কি এক্সট্রা স্মলে এক পিসই ছিল, আর এক্সট্রা স্মলটাই আমার হচ্ছিল। তো এটা দেখেও আমার খুব ভালো লেগেছিলো বলে আমি এটা নিয়ে নিয়েছি সেদিনকে। তো এটাও খুব সুন্দর, আর ডিটেলিংটা খুব সুন্দর। তো আপাতত এই হচ্ছে আমার কেনা মোটামুটি সব কিছু। এরপর যাই হোক, তোমরা অনেকেই জানো, তো পরে অর্ডার করবো আরও। আর মা তো 24 তারিখে আসবে, তারপরে মার সাথে বেরোবো, আর শাড়িটারি যা কেনার আছে সেগুলো কিনবো। আর শাড়ি আমি খুব একটা কিনি না, কারণ কি খুব একটা পরাও হয় না, তাই যেটুকু যা আছে সেটা প্রচুর। এর মধ্যে অনেক শাড়ি আমার পরাও হয়নি, বেশিরভাগ শাড়ি না পরা। তো ভেবেছি শাড়ি খুব একটা কিনবো না, যেগুলো রেগুলার বেসিসে যেগুলো লাগে সেগুলোই কিনবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা আমাদের ভিডিওগুলোকে দেখো, লাইক করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে, সো কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি আমাদেরকে ভালো লাগে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট।